নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে এলাম আপনাদের কাছে আরও একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। আগের সপ্তাহে পরপর দুদিন উপোস ছিল। প্রথম রবিবার ছিল গুরু পূর্ণিমা, আর তার পরের দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই এই দুদিন কী যে রান্না করব সেটা নিয়ে একটু ভাবনায় ছিলাম। তারপর ভেবে নিলাম গুরু পূর্ণিমার দিন একটু পনিরই হোক, আর তার পরের দিন দেখা যাক কি হয়। আমার ওই আমুলের প্যাকেটে যে পনিরগুলো পাওয়া যায় সেই পনিরগুলো বেশ খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টির দোকানের পনির অতটা কিন্তু ভালো লাগে না। তবে কদমতলার দুলাল চন্দ্র ঘোষের পনিরটা কিন্তু খেতে বেশ ভালো। আজকে ঠিক করলাম পনিরটা দিয়ে একটু বাটার মশলাই বানানো যায়। আজকে তো আর ভাত হবে না, তাই লুচির সাথে এটা ভালোই লাগবে। পনিরগুলোকে কিউব সাইজের কেটে নিয়ে হালকা করে একটু ভেজে নেবো, তবে বেশি ডিপ ফ্রাই করবো না, অল্প করে ভেজে নিয়েই এগুলোকে তুলে রাখবো। ভগবান বুদ্ধদেবের প্রতি সম্মান আর শ্রদ্ধা প্রদর্শনের জন্যই এই গুরু পূর্ণিমা পালন করা হয়। নেপালে যারা হিন্দু আর জৈন ধর্মাবলম্বী লোক আছেন তারা কিন্তু এই গুরু পূর্ণিমাটাকে একটা উৎসব হিসেবে পালন করে। আমাদের এখানে আমরা যে যা নিজস্ব গুরুকেই তাদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবার জন্যই আমরা এই গুরু পূর্ণিমা করে থাকি। টমেটোগুলো দেওয়ার পর ওর মধ্যে কাজু বাদাম, আদা আর অল্প সামান্য নুন দিয়ে হালকা নেড়ে এবার মিক্সিতে একটা পেস্ট করে নেবো। হাতে একদম সময় নেই বা কোনো কারণে লোক এসে গেছে, চটজলদি রান্না করতে হবে, আমার তো মনে হয় এই রেসিপিটার থেকে আর কিছু রান্না এত তাড়াতাড়ি কোনোভাবেই সম্ভব নয়। তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যেরকম টেস্ট সেই অনুযায়ী দেবো, আর সামান্য একটু চিনি দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। আর যাতে ভালো গন্ধ আসে তার জন্য একটা জায়ফলকে একটু ঘষে দেবো। মোটামুটি এবার 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে পনির বাটার মশলা। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।